হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। আজকের ভিডিওতে কথা বলবো একটা অন্যতম ব্র্যান্ড বা অন্যতম একটা প্রোডাক্ট নিয়ে, যেটা হচ্ছে ক্লবজি। এই ক্লবজি কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ব্যবহার করে, বিশেষ করে মেয়েরা ফর্সা হওয়ার জন্য এবং শরীরের বিভিন্ন অংশ, ফেস ছাড়াও বিভিন্ন অংশ, হাত পা এবং পুরো শরীর ফর্সা করার জন্য অনেকেই ক্লবজি ব্যবহার করেন। তো আজকের এই ভিডিওতে জানাবো যে ক্লবজির আসল ইউজ কী, আসল বেনিফিট কী, ফর্সা হওয়ার জন্য কি এটা ব্যবহার করা যাবে কি না, এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট কী কী আছে। তো সর্বপ্রথম জানবো যে আসলে এই ক্রিমটিকে তৈরি করে কে। এই ক্রিমটিকে তৈরি করে জাইডাস কাডিলা, এবং যদি আমরা প্রাইজিংয়ের কথা বলি 43 টাকা এমআরপি, যার উপর থেকে আপনি যে কোনো দোকান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো পাশাপাশি যদি আমরা এর ইনগ্রিডিয়েন্টস নিয়ে কথা বলি বা কম্পোজিশন নিয়ে, এর মধ্যে দুটো কম্পোজিশন আছে। একটা হচ্ছে ক্লোভিটাসল 0.05% এবং দ্বিতীয়টা হচ্ছে জেন্টামাইসিন 0.1%। তো এর মধ্যে যেটি ক্লোভিটাসল সেটি কিন্তু একটা স্টেরয়েড, এবং যেটা হচ্ছে জেন্টামাইসিন সেটি হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। তো এই দুটো কম্পোজিশন নিয়ে মেনলি ইউজ করা হয় ফাঙ্গাল ইনফেকশন বা যে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো থাকে স্কিনে, সেগুলোকে ধ্বংস করার জন্য, বা বিভিন্ন জায়গায় দাঁত টাত চুলকানিতেও কিন্তু এই ক্রিম ব্যবহার করা হয়। তো এরপরে কিভাবে এটা স্কিন কেয়ার হিসেবে উঠে আসলো এবং একটা খুব ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট হিসেবে মার্কেটে পরিচিতি পেল। দেখুন, এই জিনিসটি যখন বা যেখানে ব্যবহার করা হয় সাধারণত, সেখানে কি হয়, সেখানে এর মধ্যে যেহেতু একটা স্টেরয়েড আছে ক্লোভিটাসল, তো সেই জায়গাটায় যে একটা মেলানিন প্রোডাকশন সেটাকে কিন্তু কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দেয়, বা মেলানিন প্রোডাকশন সেই জায়গাটায় কমিয়ে দেয়। এবং যে জায়গায় মেলানিন প্রোডাকশন কমে যাবে, মেলানিনের পরিমাণ যে জায়গায় কমে যাবে, সে জায়গায় স্কিন কিন্তু সাদা হতে থাকবে। কারণ মেলানিনের পরিমাণ আমাদের স্কিনে বেশি থাকলে কালো হবে এবং কম থাকলে সাদা হবে। তো সেই জায়গায় যখন মেলানিন প্রোডাকশনটা কমে যাবে, তখন স্কিন সে জায়গায় ধীরে ধীরে সাদা হতে থাকবে। এবং এভাবেই কিন্তু এই ক্রিমটার ব্যবহার কিন্তু ফর্সা হওয়ার ক্রিম হিসেবে ব্যবহার করা শুরু হয়। তো অনেকেই ফেস ছাড়াও বিভিন্ন জায়গায় ব্যবহার করে, হাতে পায়ে শরীরের বিভিন্ন জায়গায় ব্যবহার করে ক্রিমটিকে ফর্সা হওয়ার জন্য। তো একটা জিনিস মনে রাখবেন, যেখানে আপনি ব্যবহার করছেন সেটা কি হবে, সেটা কিছু সময়ের জন্য যে মেলানিন প্রোডাকশন সেটা একটু কম থাকবে, যার কারণে স্কিনটা ফর্সা হচ্ছে। আবার আপনি যখন এই ক্রিমটা ব্যবহার করা ছেড়ে দেবেন, আবার কিন্তু মেলানিন প্রোডাকশন বেড়ে যাবে সে জায়গায়, এবং এখন যেভাবে বাড়ছে তার থেকেও দ্রুত বাড়বে, এবং আরও স্কিনটি সে জায়গায় কালো হয়ে যাবে। এবং যারা ফেসে ব্যবহার করেন, একটা জিনিস মনে রাখবে, এর যে কমন সাইড এফেক্ট আছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্কিন থিন হয়ে যাওয়া, বা স্কিনের চামড়া পাতলা হয়ে যাবে। আপনি যখন এটা দীর্ঘদিন একই জায়গায় ব্যবহার করবেন, বিশেষ করে ফেসে, স্কিনের চামড়া পাতলা হয়ে যাবে, এবং আপনার স্কিন নিয়ে যখন আপনি সূর্যের আলোতে যাবে, তখন সানবার্ন বা স্কিন পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যে দাগটা আপনি হয়তো আর কোনো দিন তুলতে পারবেন না। তো এটি ব্যবহার করার আগে এই কথাটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। এবং দ্বিতীয় নম্বরটি হচ্ছে স্কিনের ওপরে লাল লাল র্যাশ আসতে পারে, চুলকানি হতে পারে, ইচিং ভীষণভাবে হতে পারে, রেডনেস আসতে পারে। এই সমস্যার সমাধান হতে পারে এই সমস্ত সমস্যাগুলি। এবং যারা হাতে পায়ে বিভিন্ন অন্য জায়গায় ব্যবহার করেন, একটা জিনিস মনে রাখবে, সেনসিটিভ এরিয়া কোনো দিন কোনো ধরনের ক্রিম ব্যবহার করবেন না। আর দ্বিতীয় নম্বর, হাতে পায়ে ব্যবহার করলেও কিন্তু কিছুদিনের জন্য ফর্সা থাকবে, তারপরে কিন্তু কালো হয়ে যাবে। তো এর এই সাইড এফেক্টগুলো হতে পারে। আর দীর্ঘদিন কখনোই কোনো জায়গায় কোনো ক্রিম ব্যবহার করা উচিত নয়, যেহেতু এই ক্রিমটাকে আলাদা পারপাসের জন্য তৈরি করা হয়েছে, এবং আপনি আলাদা পারপাসের জন্য ব্যবহার করছেন, সেই জিনিসটা মাথায় রেখেই ব্যবহার করবেন। বিশেষ করে স্কিনে আমি তো মনে করি ত্বকে এটা ব্যবহার করা একদমই ঠিক নয়, বিনা কারণে কোনো সমস্যা ছাড়াই শুধুমাত্র ফর্সা হওয়ার জন্য ব্যবহার করলে কিন্তু ফেসিয়াল হেয়ার কিন্তু খুব ভীষণ পরিমাণে বেড়ে যাবে। পরবর্তীতে এই ফেসিয়াল হেয়ার রিমুভ করতে কিন্তু আপনার আলাদা ট্রিটমেন্ট নিতে হবে। তো অ্যাকচুয়ালি এর বেনিফিট আমি যেটা বলে দিলাম, যে এর বেনিফিট কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন স্কিন থেকে দূর করার জন্য, ফর্সা হওয়ার জন্য নয়। তবে ব্যবহার করলে ফর্সা হবেন, যেহেতু এটা মেলানিনটাকে কমিয়ে রাখে। তো অবশ্যই কোনো ধরনের ক্রিম বা কোনো ধরনের মেডিসিন ইউজ করার আগে আপনি আপনার ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।